আজকের এই মহাসম্মেলন থেকে আমি ঘোষণা দিতে চাই, যারা নবীর পরে নবী দাবি করতে চায়, যেই জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী নাই, এটা আমার আল্লাহও বলেছেন, আমার নবীও বলেছেন। সুতরাং যারা নবীর পরে নবী দাবি করে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নবীর পরে নবী নাই, সংসদে বাংলাদেশ পার্লামেন্টে এই আইন জারি করতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আর নবীর পরে যারা নিজেদেরকে যারা নবীর পরে নবী দাবি করতেছেন, যেই দল যেই কাদিয়ানীরা নবীর পরে নবী দাবি করতেছেন, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বাংলাদেশের মাটিতে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই এই আইন পাশ করে সমস্ত কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, তখন মহান রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে বলে, হে ফেরেশতারা, দেখো যে আদম সন্তানকে আমি আল্লাহ বানাইছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, যে আদম সন্তানদেরকে আমি খলিফা হিসাবে জমিনের মধ্যে পাঠাইছি, তোমরা বলেছিলে এই আদম সন্তানের দরকার নাই, তারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, জমিনের মধ্যে ফিতনা করবে, কিন্তু তোমরা তাকে দেখো, তোমরা সাক্ষী থাকো, আজকে জমিনের মধ্যে আমার আদম সন্তানরা আমি আল্লাহর প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলেন যে, দেখো তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাইতেছে, প্রশংসা করতেছে। এই জন্য এই মাহফিল বরকতময় মাহফিল, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে, যদি আল্লাহ কারো তওবা কবুল করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য এই মাহফিলের প্যান্ডেল অনেক বরকতময়। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা আমরা আসতে পেরেছি, যারা আসব, এই মাহফিলটা বড় দামি একটা মাহফিল। যদিও এই মাহফিল আমাদের কাছে তেমন কোনো গুরুত্ব থাকে না, কিন্তু যারা গুরুত্ব দিতেছেন, যারা এই মাহফিলকে গনিমত নিয়ামত মনে করতেছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে নাজাতের ফয়সালা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সামনে আমি সহিহ বুখারী ও মুসলিমের একটা হাদিস পাঠ করেছি, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, দুইটি আয়াত, সূরা ইব্রাহিমের 40-41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই উক্ত আয়াত এবং হাদিসের উপরে আমার আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন, আপনারা দয়া করে একটু সামনে আগায় আসেন, দেখতে সুন্দর দেখা যাবে। সবাই আমরা একটু এক জায়গায় এসে
জমা হয়ে বসি। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকের এই মাহফিল এই তেঁতুলজোড়া কলেজ মাঠে মাহফিল, আর এই মাহফিল আপনাদের উদ্দেশ্যে ইমামে আজম আবু হানিফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই জন্য আপনারা এই মাহফিলকে যদি নিজেদের মনে করেন তাহলে এই মাহফিলকে আল্লাহ তাআলা কামিয়াব করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি, আমাদের মাহফিলটাকে সুন্দর করি। মাহফিলে এসে প্যান্ডেলের ভিতরে বসে আমরা আমাদের বয়ানটাকে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা করব, যেই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকার লোককে কাল কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমের 627 নং হাদিসে ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال 7 يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبت امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام الله النبي صلى الله عليه وسلم সহিহ বুখারী ও মুসলিমে হাদিসটা এসেছে। নবী ইরশাদ ফরমাইছেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 প্রকার লোককে আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 3 নম্বরে বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 4 নম্বরে বলেন, ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহি। 5 নম্বরে বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরে বলেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বরে বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন, এই 7 শ্রেণীর লোককে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে এই 7 শ্রেণীর লোক কারা, তাদের সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে, বলা হবে। আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ, এবং আপনারা মিলাইবেন এই 7 শ্রেণীর লোকের ভিতরে
আপনার আমার নামটা পড়ে কিনা, যদি পড়ে আলহামদুলিল্লাহ, আর যদি না পড়ে যেন আল্লাহ আমাদেরকে এই 7 শ্রেণীর লোকদের ভিতরে কবুল করে নেয়, বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশে আজিমের নিচে ছায়া দান করিবেন। এর ভিতরে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে কাল কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ বাদশাহ তাকে আরশে আজিমের নিচে মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, হে নবী, জমিনের মধ্যে আপনি ঘোষণা করে দিন, যারা ন্যায়পরায়ণ বাদশাহ হবে, ইনসাফওয়ালা বাদশাহ হবে, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ বাদশাহ যারা হবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে দামি সিংহাসনে বসা করায়া দিব। সুবহান। ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে? এ মুসলমান, আল্লাহর গোলাম, ন্যায়পরায়ণের বাদশার ইতিহাস আপনারা যদি 4 খলিফার জীবনী দেখেন, হযরতে ওমরের জীবনী, হযরতে আবু বকরের জীবনী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, আপনারা যদি 4 খলিফার জীবনী দেখেন তাহলে দেখবেন খুলাফায়ে রাশিদিন পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা যদি হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওরে নবীর উম্মতের দল, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তার জীবনী আপনি যদি পড়েন দেখবেন কিতাবের মধ্যে এসেছে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার খিলাফতের সময়, তার শাসন আমলে এত পরিমাণ ইনসাফ কায়েম করেছিলেন, এত বড় ন্যায়পরায়ণ বাদশা ছিলেন যে একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে কোনো অন্যায় করে নাই। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে এক ঘাটে ছাগল এবং বাঘে পানি পান করেছে, কিন্তু ছাগলের উপরে বাঘে অন্যায়ভাবে আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ। এই হলো ন্যায়পরায়ণ বাদশা, একেই বলা হয় ন্যায়পরায়ণ বাদশা। ওরে নবীর উম্মতের দল, এই জন্যই হাদিসের শুরুতেই আমার নবী বলেছেন আল ইমামুল আদিল, 2 নম্বরে বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বরে নবী বলেন ওই হাশরের ময়দানে কঠিন সময়, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন একটা ভয়াবহ সময় যখন সন্তান মাকে চিনবে না, ছেলে তার মেয়েকে চিনবে না, মেয়ে তার ছেলেকে চিনবে না, অর্থাৎ বন্ধু বন্ধুকে চিনবে না। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন কাদেরকে? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বরে নবী বলেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া
দান করবেন যারা যৌবনে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে যৌবনটাকে কাটাইছে, ওরে যুবকের দল, তোমার যৌবনের দাম দুনিয়ায় যেমনি আছে আমার আল্লাহর কাছেও আছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল, যৌবন বয়সে বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ রাজি হয়ে যায়, যৌবন বয়সে চাকরি করতে গেলে মালিক পক্ষ পছন্দ করে। যৌবনের দাম দুনিয়াতেও আছে আমার আল্লাহর কাছেও আছে। এই জন্য বলা হয় বৃদ্ধ বয়সে 1 রাকাত নামাজ, আর যৌবন বয়সের 1 রাকাত নামাজ, আর বৃদ্ধ বয়সের 70 রাকাত নামাজ। অর্থাৎ যৌবন বয়সের 1 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 70 রাকাতের সমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বরে বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহর নবী বলছেন যৌবনে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কয়জন গেল? কয় প্রকার লোক গেল? 2 প্রকার। 1 নম্বরে কি বলছিলাম? ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বরে যারা যৌবনে আল্লাহর ইবাদত করে। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেন 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন যেই মুমিন মুসলমানের কলবটা, অর্থাৎ যেই মুমিনের হৃদয়টা একমাত্র শুধু আল্লাহর জন্য সব সময় মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বরে যাদের দিল, যাদের কলব সব সময় মসজিদে লেগে থাকে, অর্থাৎ মসজিদের দিকে যাদের দিলটা পইরা থাকে যে কখন মাগরিবের আজান হবে, কখন নামাজের সময় হবে, কখন একটু মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, এইভাবে যাদের দিলটা সব সময় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ ছায়া দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদমুখী হওয়ার দরকার, মসজিদে যাওয়া দরকার। মসজিদে গেলে খুশি হয় যিনি, তিনি কে? আল্লাহ খুশি হয়। এই জন্যে আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। অর্থাৎ ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। অর্থাৎ এমন 2 ব্যক্তি যারা পরস্পর সম্পর্ক করে, পরস্পর একত্রিত হয়, মিলিত হয় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং একসাথে একত্রিত হয় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, এবং
এই দুই ব্যক্তি আবার তাদের সম্পর্ককে ছিন্ন করে একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য, অর্থাৎ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কারো সাথে দুশ্মনী শত্রুতা করে আল্লাহর জন্য, অর্থাৎ যা করবে সব আল্লাহর জন্য। এমন ব্যক্তিদেরকেও আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? চারটা গেল। 4 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করবে? আরশের নিচে ছায়া দিবেন যারা কাউকে ভালোবাসে, কারোর সাথে বন্ধুত্ব করে, কার জন্য? আল্লাহর জন্য। আবার কারোর সাথে শত্রুতা করে, কার জন্য? আল্লাহর জন্য। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। নাম্বার 5 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে নবী বলেন, এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই আরশের নিচে ছায়া দান করবেন। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী নারী, অর্থাৎ কোনো ভালো বংশের কোনো রূপসী নারী খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, কিন্তু ওই আল্লাহর বান্দা বলছে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ আমি আমার আল্লাহকে ভয় করি। এই আল্লাহর ভয়ের জন্য যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই অবৈধ কাজে লিপ্ত হয় নাই, আমার আল্লাহ এমন যুবকদেরকে, এমন লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তিরা বা যেই ব্যক্তি কোন নারীর কাছ থেকে অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্ক থেকে নিজেকে পৃথক রেখেছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। অর্থাৎ সে আল্লাহকে ভয় পায়, এই জন্যে অবৈধ সম্পর্কে যায় নাই। আমার আল্লাহ বলেন, যেই যুবক আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য অবৈধ সম্পর্ক করে নাই, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের মেহমান বানায় নেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন যে আরশে আজিমের নিচে 7 প্রকার লোককে ছায়া দেওয়া হবে। এর ভিতরে 6 নম্বরে আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জন্য দান করে, সদকা করে, কিন্তু ডান হাত দিয়া দান করে, বাম হাত বুঝতে পারে না। আল্লাহু আকবার। এমন ব্যক্তি, অর্থাৎ ওই ব্যক্তি দান করে, সদকা করে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দান করে, সদকা করে, কিন্তু এমন দান তার ডান হাত দিয়া দান করেছে, কিন্তু বাম হাত জানে না। অর্থাৎ এত সুন্দরভাবে, এত গোপনভাবে আল্লাহর জন্য দান করেছে। আমার আল্লাহ বলে, ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু
মা তুনফিকু ইয়ামিনুহু, অর্থাৎ এই দানটা আমি আল্লাহর কাছে এত বেশি পছন্দ, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করিবেন। কয়টা গেল ভাই? 6 নাম্বার 7, অর্থাৎ 7 নাম্বার সর্বশেষ যাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে কি করবেন? ছায়া দান করবেন। এই যে যারা আল্লাহর জন্য দান করে, এই দানটা যদি আল্লাহর জন্য হয় এর পুরস্কার আছে না নাই? অর্থাৎ বান্দা জমিনের মধ্যে যা কিছু করবে, বান্দা খাবার খাবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দা নামাজ আদায় করবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দা রোজা রাখবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দার হায়াত কার জন্য? আল্লাহর জন্য। বান্দার মৌত কার জন্য? আল্লাহর জন্য। বান্দার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ যখন সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ বলে তখন আমি বান্দার হয়ে যাব। সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ যখন বান্দার নামাজ, বান্দার কুরবানি, বান্দার হায়াত, বান্দার মৌত সব কিছু আমি আল্লাহর জন্য হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাবে। সুবহান। এই জন্য আমাদের সব কিছু কার জন্য হবে ভাই? আল্লাহর জন্য হবে। দুনিয়ার কোনো সম্মান ইজ্জত পাওয়ার জন্য আমি কোনো দিনই ভালো কাজ করব, দান করব, নামাজ পড়ব, টুপি মাথায় দিব, এরকম হওয়া যাবে? তাহলে সেটা শিরক হয়ে যাবে। এই জন্য আমাদের যত ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। 7 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলেন 7 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন, যেই সমস্ত ব্যক্তিরা রাতের অন্ধকারে গভীর রজনীতে আল্লাহ তাআলার কাছে নির্জনে নিভৃতে চোখের পানি ছেড়ে তওবা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আপন করে নেবেন যারা নির্জনে রাতের অন্ধকারে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে, তওবা করেছে। আল্লাহর নবী বলেন এমন তওবাকারীকে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আপন মেহমান বানায় নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্যারে হাজিরিন, এই যে 7 প্রকার লোক, 7 শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এই 7 শ্রেণীর লোক আমাদেরকে আল্লাহ হওয়ার তৌফিক দান করুন বলে আমিন। এই জন্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো দোয়া করা ভুলে গেছি। আমরা দোয়া করা কি ভুলে গেছি। আমরা এখন দোয়া করতে জানি না, আমরা দোয়া করি না, এটা আমাদের ব্যর্থতা। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। কারণ আমরা যে মালিকের শুকরিয়া আদায় করি না,
এটা আল্লাহই ভালো মতো আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনি বিপদে পড়লে। কথা কোন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে চিনি কখন? বিপদে পড়লে। আমরা বেশিরভাগ মানুষ আল্লাহকে চিনি বিপদে পড়লে, এর আগে আল্লাহকে চিনি না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনেই বর্ণনা করেছেন, শুনবেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতু হামিম সাজদা, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়া ইযা মাসসাহু আদ-দুররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি তাকে আমার পক্ষ থেকে ওয়া ইযা আনআমনা নিয়ামত দান করি, যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত দান করি, অর্থাৎ তাকে যখন আমি ভালো রাখি, তখন সে আমি আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা মাসসাহু আদ-দুররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাকেই যখন আমার কষ্ট, আমার ব্যথা, আমার মুসিবত স্পর্শ করে, অর্থাৎ তাকে যখন মুসিবতে পায়, তখন সে ঠিকই আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন আরিদ, যখন বান্দাকে কষ্ট স্পর্শ করে তখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, কিন্তু যখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখে তখন বান্দার আর আল্লাহর কথা মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্যেই আল্লাহও বুঝে বান্দার দিলের অবস্থা। তো যারা সুখেও আল্লাহকে ডাকে, দুঃখেও আল্লাহকে ডাকে, তারাই তো প্রকৃত আল্লাহর মুমিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? সুখে থাকলে আল্লাহকে চিনে না, কিন্তু যখন কষ্টে থাকে তখন আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকে না। এই জন্যে আমাদের সুখেও আল্লাহকে মনে রাখতে হবে, দুঃখের সময়ও আল্লাহকে মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ জানি আমাদেরকে পাক্কা নামাজি বানায় দেয়, বলে আমিন। আমাদের সন্তান বংশধর সবাইকে যেন আল্লাহ পাক্কা নামাজি বানায় দেয়, বলি আমিন। কেন? কারণ যখন আপনি নামাজি হয়ে যাবেন, এই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে, এই নামাজ আপনাকে, যদি আপনার নামাজটা আল্লাহর জন্য হয়, আল্লাহ বলছেন এই নামাজ আপনাকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু ইব্রাহিম 40-41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু ইব্রাহিমের ভিতরে বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো, ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগার মালিক আল্লাহ, তুমি আমাকে নামাজি বানায়া দাও,
আমার পরিবার পরিজন আমার বংশধরদেরকেও আল্লাহ তুমি পাক্কা নামাজি বানায়া দাও। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো রব্বুল আলামিন, পরওয়ারদিগার মালিক, আমার দোয়াকে তুমি কবুল করে নাও, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ওগো রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে, কঠিন সময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও, আমাকে, আমাদেরকে এবং আমাদের পিতা মাতাদেরকে, আমাদের সকলকে ক্ষমা করে দিও এবং আমাদের হিসাবকে সহজ করে দিও। মুমিনদের দলের অন্তর্ভুক্ত আমাদেরকে বানায় দিও, বলেন আমিন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে যখন বেশি বেশি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া যদি কবুল করে নেয়, এই উসিলায় হয়তো বা আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্যে এই মাহফিলগুলা, এই দিনই তাফসীরুল কোরআন মাহফিলগুলা, এগুলোর ভিতরে বরকত আছে না নাই? অনেক বরকত আছে। এখানে আসলেন আপনারা যারা এই মাহফিলে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা কোরআন থেকে কিছু কথা শুনলেন, কথা বলেন ঠিক কিনা? হাদিস থেকে কিছু কথা শুনলেন, এটা আপনাদের জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? কিন্তু যারা বসে বসে চায়ের দোকানে, টেলিভিশনের সামনে নিজেদের মূল্যবান এই সময়গুলো নষ্ট করতেছে, তাদের বেশি ফায়দা হলো নাকি আপনার আমার বেশি ফায়দা হলো? বাজান, আমাদের বেশি ফায়দা হয়েছে। এই জন্যে এই দিনই মাহফিল যত জায়গায় হবে আমরা যাব তো ইনশাআল্লাহ। এবং আমার জীবনে আমি সব সময় চেষ্টা করব ভালো কাজ করার জন্য, কারণ যখন আমি ভালো কাজ করব, যদি আমার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই ইবাদতের উসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ঈমানের সাথে থাকতে হবে, নেক আমল করতে হবে, জুলুম করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে দিতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। কারণ আজকে আমি যে আলোচনা করেছি, এই আলোচনার দ্বারা আপনারা অনেকেই বুঝেছেন যে আল্লাহ তাআলা কাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই বর্তমান সময়ে, বর্তমান অবস্থার মধ্যে আমাদের ঈমানকে আগে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। ঈমানের হেফাজত করে আমাকে আল্লাহর গোলামিতে লাগায় রাখতে হবে। কারণ বর্তমানে ঈমান চুরি করার জন্য মুসলমান রূপে, মুসলমান সেজে অনেক দল, অনেক ফিতনা, অনেক ফিরকা জমিনের মধ্যে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নতুন নতুন দল আমরা দেখতেছি, যারা ইসলামের নাম দিয়ে মানুষের ঈমানকে চুরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে অনেক ফিতনা, তার ভিতরে সবচাইতে বড় ভয়ঙ্কর এবং সবচাইতে বড় ক্ষতিকর এবং ঈমানকে নষ্ট করা, মুসলমানকে তার মুসলমানিত্ব থেকে বাদ দিয়ে দেওয়ার যে আকীদা লালন করে একটা দল, একটা গ্রুপ, অর্থাৎ কাদিয়ানি যাদেরকে বলা হয়, এই কাদিয়ানিরা বর্তমানে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, এই কাদিয়ানির আকীদা বিশ্বাস হলো
নবীর পরে তারা অন্যকে নবী মানছে। আর যদি কেউ নবীর পরে অন্যকে নবী মানে তার ঈমান থাকবে, সে মুসলমান থাকবে। এই জন্যে আজকের এই মাহফিল, আজকের এই মহাসম্মেলন থেকে আমি ঘোষণা দিতে চাই, যারা নবীর পরে নবী দাবি করতে চায়, যেই জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ আমার নবীর পরে আর কোনো নবী নাই। এটা আমার আল্লাহও বলেছেন, আমার নবীও বলেছেন। সুতরাং যারা নবীর পরে নবী দাবি করে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে নবীর পরে নবী নাই। সংসদে, বাংলাদেশ পার্লামেন্টে এই আইন জারি করতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আর নবীর পরে যারা নিজেদেরকে যারা নবীর পরে নবী দাবি করতেছেন, যেই দল, যেই কাদিয়ানীরা নবীর পরে নবী দাবি করতেছেন, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বাংলাদেশের মাটিতে কাফের ঘোষণা করতে হবে। নবীর পরে নবী নাই এই আইন পাশ করে সমস্ত কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?